আমি এই মুহূর্তে রয়েছে হলো ইটালির যে মিলান সিটি রয়েছে, মিলান সিটির রেল স্টেশনে, সেন্ট্রাল রেল স্টেশনে। তো ভাই দুর্দান্ত দেখে যখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, নানান কারণে আপনাদের তো টয়লেট ব্যবহার করা হতে পারে। তো এখনই মিলান রেল স্টেশনে এসে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, সেটা হলো টয়লেটের ব্যবহারের ক্ষেত্রে। বুঝছেন, এখানকার টয়লেট কিন্তু ফ্রি না। আমার মেয়েটা এত দুষ্ট, বুঝছেন, ওরা এক হাতে ধইরা তারপর আমাকে আরেক হাতে ভিডিও করতে হচ্ছে। তো যেটা বলছিলাম যে এখানে রেল স্টেশনে, বিশেষ করে মিলান রেল স্টেশনে, বাকিগুলো আমি জানি না, তো এখানে টয়লেট ব্যবহার করা অনেকটা জটিল ব্যাপার। কারণ হলো প্রথমত আপনাদেরকে দেখাই, এই যে ক্যামেরাটা ফ্লিপ করে দেখালাম, আমি অনেক দূর পর্যন্ত হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজির পর কিন্তু এই টয়লেটটা খুঁজে পেয়েছি। তো অন্যান্য দেশে, বিশেষ করে আমেরিকাতে যখন রেল স্টেশন বা যেখানে যান না কেন, ঢোকার পথেই যখন আপনি এন্ট্রি নেবেন ভিতরে আর কি ঢুকবেন, তখন আশেপাশে আপনি টয়লেট দেখবেন বা টয়লেটের বিশাল বড় বড় সাইন দেখবেন। কিন্তু আপনি যখন এই মিলান রেল স্টেশনে আসবেন, তেমন কোনো সাইন টাইন আপনি এখানে দেখবেন না। তারপরে খুঁজে মুজে দু একটা ছোটো মতো পাবেন, এবং সেটা দেখে অথবা মানুষকে জিজ্ঞেস করে করে আপনাদেরকে এই টয়লেটের সামনে আসতে হবে। তো আমি জানি না এই রেল স্টেশনে কয়টা টয়লেট, তবে দেখে তো মনে হচ্ছে এই একটাই টয়লেট, কারণ এখানে মানুষের যে পরিমাণ ভিড়। আর যে সাইনগুলো আমি দেখেছি, সাইনগুলো আমি একটা সাইনই দেখেছি, হয়তো কোনো কান্ট্রি দ্বারা দিয়ে একটা থাকতে পারে। তো এখানে যে টয়লেটগুলো আছে, এখানে টয়লেট আর একটু ভিতরে নিয়ে আমি আপনাদেরকে দেখা বলে নিই। এটা ফ্রি না, আপনাকে ওই €1, তারপরে €1.20, €1.20 আপনাদেরকে কী করতে হবে, ওই যে কয়েন বক্স আছে ভিতরে কয়েন নেবে, তো কয়েনের ভিতরে আপনাকে দিতে হবে। যদি দেয়, মানে €1.20 যদি দেন, তাহলে কী হবে, টয়লেটের গেট খুলবে, আপনি টয়লেটের ভিতরে যাবেন, আপনার কাজ আপনি করবেন, আবার বের আসবেন। আর যদি পয়সা না থাকে, তাহলে আপনি এই টয়লেট ব্যবহার করতে পারবেন না। এটা একটা খুবই ভয়ঙ্কর অবস্থা। এখন যত ট্রাভেলাররা আছে, বুঝছেন, কয়জন ট্রাভেলারের কাছে মনে করেন কয়েন থাকে? একটা সেকেন্ড দাঁড়া বাবা। এখন যারা ট্রাভেলার ঘুরে, কয়টা ট্রাভেলারের কাছে পকেটে এই কয়েন নিয়ে নিয়ে ঘুরে, সেটা তো একটা প্রশ্ন। তো এখন এই জিনিসটা আমার কাছে খুব অবাক মনে হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাই। তবে একটা জিনিস মানে আমার মেয়েটা এত দুষ্ট, দাঁড়াও লরেন, আমাকে ভিডিও করতে দাও। আরেকটা জিনিস আপনারা পাবেন, যদি আপনাদের কাছে কার্ড থাকে, ব্যাংক কার্ড থাকে, এবং ওই যে ট্যাপ সিস্টেম, কন্ট্যাক্টলেস কার্ড যেটাকে বলে আর কি, ট্যাব অ্যান্ড গো, এই ধরনের কার্ড আছে না, এই ধরনের যদি কার্ড থাকে, তো কার্ড দিয়েও আপনি কী করতে পারবেন, এটার ভিতরে ঢুকতে পারবেন। তো কিছুক্ষণ আগে আমি ঢুকলাম এটার ভিতরে, প্রথমবার ঢুকছি $1 ঘুষ দিয়া। এই যে দেখছেন এখানে টয়লেটের লাইন, এরা সবাই পয়সা পে করবে, বুঝছেন, এরা ওই যে পয়সা দিয়ে ওই যে ডান দিক দিয়ে ওইভাবে দিয়ে যাচ্ছে। আমি একটু দূরে দাঁড়াই, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, পুরো কাহিনিটা আমি এখান থেকে বলি আপনাদেরকে। নো দাঁড়া চোখেন দাঁড়া এখানে। তো এটা হলো সেই ঢোকার গেট। আর একটু জুম করে আপনাদেরকে দেখায়, এখানে ঢুকলেই ভিতরে আপনি রেস্টরুম পাবেন, এবং বিনা পয়সায় আপনি ঢুকতে পারবেন না। তো এখন যে কাহিনী হয়েছে, প্রথম বলছিলাম তো কয়েন সমস্যা, তো তারা কী করছে, যেহেতু মানুষ কয়েন সাথে রাখে না, এই জন্য তারা এখানে একটা মেশিন এখানে বসে রাখছে। এখানে যে মানুষজন কয়েন নিচ্ছে, এখানে কয়েন চেঞ্জের একটা মেশিন বসে রাখছে। এখানে আপনারা বিভিন্ন নোট, ইউরো টিউরো যা কিছু আছে, এগুলো দিয়ে কী করতে হবে, এগুলো দিয়ে চেঞ্জ দিতে পারেন। চেঞ্জ নিয়ে তারপর আপনারা এটার ভিতরে ঢুকে, আপনারা তো বুঝতেই পারছেন কেন ঢুকতেছেন, পিপিটিভি দিতে পারবেন। তো আমার কাছে ব্যাংক কার্ড ছিল, তো আমি ব্যাংক কার্ড দিয়ে টাচ করে তারপরে ঢুকছি। তো আরেকটা জিনিস আমি এখানে খেয়াল করলাম, সেটা হলো এইখানেও ভাই, বুঝছেন, এইখানেও ভাই 2 নম্বরই হয়। সেটা হলো একটা কালো ছেলেকে দেখলাম, তো ওই লোকটাকে দেখলাম যে ও কী করে, যে ভিতরে গিয়া তারপরে দাঁড়ায় থাকে, সে সামনে গিয়া, তো খেয়াল করছে নাকি, ওইখানে একটা কালো ছেলেকে দেখলাম, ও ভিতরে গিয়ে না দাঁড়ায় যেখানে গেটটা খুলে না, ভিতর দিয়ে যখন বেরো, তখন তো গেট খোলা থাকে, তখন তার কয়েন লাগে না। ও কী করে ভিতরে চলে যায়, ভিতরে চলে যেয়ে না মানুষজনকে ভিতরে নিয়ে নেয়, £1 করে নিয়ে €1 করে নিয়ে ভালো, মানে আমার কাছে তো এক্স্যাক্ট চেঞ্জ ছিল না, তো আমি €1 দিছি। তো বলছে যে তোর ওদিকে ঢুকতে পারে, দিতে ঢুকো, মানে পয়সাটা ও পেয়ে যাবো, ও তো মেশিনে দিতে পারতেছে না তুমি। তো এইভাবে দেখলাম প্রায় 8-10 জন ওই ঢুকাইছে। এটা তবে উপকার করছে মানুষের, তো টয়লেটে ঢুকার জন্য, মানে যে যা পারো ওরা হাতে দাও, সাইড দিয়ে ঢুকে যাও, দৌড়ে গিয়ে তোমার কয়েন দিয়ে আমরা তো 2 জন একসাথে ঢুকলাম, বাচ্চা ফ্রি। বাট আমি লরেনকে নিয়ে ঢুকছি এইভাবে পয়সা দিয়ে, আমি তো আর, তুমি তো কার্ড দিয়ে ঢুকছো, এই আর কি অবস্থা। তো এখন কালো লোকটা, এই লোকটাই ছিল ওখানে, বুঝছেন। তো এখন মনে হয় সে অনেকক্ষণ টয়লেটের ভিতরে ছিল, বেশ ভালো পয়সা কামাইছে, 5-10 জন তো ঢুকাইছে। 5-10 জন যদি ঢুকে থাকে, অবৈধভাবে টয়লেটের ভিতরে ঢুকাইছে পয়সা ছাড়া, পয়সাটা সে দিছে। হ্যাঁ, ওটা এখন আমি একটু পরে এসে তোমাকে দেখাচ্ছি। তো যাই হোক, এখন মনে সে টায়ার, এখানে বসে বসে রেস্ট নিতেছে। তো যাই হোক ভাই, তবে উপকার হয়েছে। €1.20 ছিল, আমার কিছু 20 সেন্ট ছিল, আমি €2 ছিল, তাকে আমি €2 দিয়েছি, সে আবার ভালো আছে, €1 ফেরত দিয়ে দিচ্ছে। তখন সে ওখানে বসে বসে ঝিমাইতেছে।
এই ছিল মিলান রেল স্টেশনের টয়লেটের কাহিনী। যদি ভবিষ্যতে আপনারা আসেন, পকেটে পর্যাপ্ত পরিমাণ কয়েন রাখেন। আর কত কয়েন রাখতে হবে? €1.20 এটা রাখতে হবে। আর যদি একটু কয়েন না থাকে, টাকা বা বিল যাই আছে আপনার কাছে, ওই €5 €10 যদি বিল থাকে, ওখানে আপনি কয়েন চেঞ্জ করতে পারবেন। তো কয়েনে ওটার জন্য মানে কিছু পয়সা কাটে। আর দ্বিতীয় কথা হলো, যদি আপনার কন্ট্যাক্টলেস কার্ড থাকে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ওইটা ইউজ করে টাচ করে আপনার এটা যেতে পারবেন। মানে সোজা কথা হলো এটা ফ্রি না, বুঝছেন? সোজা কথা হলো ফ্রিটা। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সালাম।